কিভাবে মাত্র 2 রাত 2 দিন ট্রিপুত মেহেদি সিলেট ও সাইরগান টুরিস্ট স্পট বেড়াবেন সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিও। আল্লাহর নাম লয়ে উঠে গেলাম সকাল 8টার ট্রেন সিলেটের উদ্দেশ্যে। অন্তত 10 দিন আগে সিলেটের টিকিট হারিয়ে রাম পড়িব, আর নইলে আরে টিকিট পানো যা। ট্রেনের ভিতরে বাইরের দৃশ্য অসম্ভব সুন্দর। ধান ক্ষেত, কিছুক্ষণ পর পর ঘর বাড়ি, হালি বিল ব্যাগ কিছু মিলে দৃশ্য উপভোগ করিবার মতো। সমস্ত ট্রিপুত মেহেদি ট্রেনের জার্নি রাতে খুব সুন্দর লাগি। শ্রীমঙ্গলের পর এই চা বাগানগুলো, দুনো সাইডে চা বাগান, মাঝখানে ট্রেনের রাস্তা, ট্রেনের আওয়াজ, কি সুন্দর অনুভূতি। 8 ঘন্টা পর আর সিলেট পৌঁছাইতে রাইতে গিয়ে দরগা রোডত মধ্যে একখান হোটেল লওয়ার পর রাতে খানা পিনা হাই ঘুম গে গই। সকাল উঠে আরা চলে এসেছে হজরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ দরগাত। এবার দরগা জিয়ারত করানোর পর এটা কিছু জালালি কবুতর নামে পরিচিত কবুতর আছে, এগিনোর আর কিছু আদার হাবাইলাম। আদার হাবানোর পর এখন 500 দিয়ে ফৈরের মতো আছে। মেদি কিছু মাছ দেখা যায়, মাছ গিনোর গজারি মাছ বলে মাছে গিনোর কিছু খানা হাবাইলাম। দরগাতুন বাইরে আর একখান গাড়ি ঠিক গজি মাত্র 3,500 টাকা দিয়ে আর সাইরগান টুরিস্ট স্পট ঘুরাইবো এই শর্তে। গাড়ি তুড়ি আর প্রথমে রওনা দি মালিনীছড়া চা বাগানের উদ্দেশ্যে। মালিনীছড়া চা বাগান সিলেটের অন্যতম একখান চা বাগান। বহুত বড় একখান চা বাগান, খুব সুন্দর। চা বাগান ঘোরাঘুরি শেষে আর বাইরে গিয়ে আর দ্বিতীয় স্পট আগুন পাহাড়ের উদ্দেশ্যে। কিছুক্ষণ গাড়ি সরিয়ে না আর আবার পৌঁছে গিয়ে আগুন পাহাড়। এই পাহাড়ি বেদ নিচে সম্ভবত হন কারণে গ্যাস লিক, যে কারণে এটা বিভিন্ন জায়গাত ম্যাচ মারলে আগুন ধরে যা। ইবো এখন টুরিস্ট স্পটের মতোই, বেশিরভাগ পর্যটক এটা চাইতো। আগুন পাহাড় ঘোরাঘুরি শেষে আর রওনা দিয়ে আর তৃতীয় গন্তব্যস্থল তামাবিল বর্ডারের উদ্দেশ্যে। তামাবিল বর্ডার হলে বাংলাদেশ ও ভারতের মধ্যস্থ সীমান্ত। তামাবিল বর্ডার ঘুরানোর পর আবার রওনা দিলাম আর পরবর্তী গন্তব্য জাফলং এর উদ্দেশ্যে। তামাবিল বর্ডার তো খুব হাসে জাফলং। মাত্র কিছুক্ষণ এই সুন্দর রাস্তা চাই পৌঁছে গিয়ে আর জাফলং। আর দুপুরের খানা পিনো জাফলং উঠাই পেলাই। আর সামনে যে শহর গো দেখতাগুন, যে ঘর বাড়ি কিন দেখতাগুন নিগিনিল দি ইন্ডিয়ার দাউকি শহর। আর শীতর মৌসুম হতাইছি এ কারণে পানি হম, আর নইলে এটা পুরো পানি ভরাতা হেডে নৌকা লই ওনারা আরো 2-3 স্পট টাচ করিতে পারিবেন, যেমন হাসিয়াপল্লী, মায়াবী ঝর্ণা, আরো 2-3 স্পট তারা ঘুরাবো তারা লো চুক্তির মাধ্যমে। জাফলং ঘোরাঘুরি শেষে আর ক্লান্ত শরীরে আবার আর হোটেলের মধ্যে ফেরত চলে এসেছি। হোটেলে তুমি ফ্রেশ হয়ে না আর আবার রাতে 10টার ট্রেনে সিটাঙের উদ্দেশ্যে রওনা হয়ে গেই। আজকের ভিডিওটা শেষ করে দিম। যদি অনেক কিছু গুরুত্বপূর্ণ মনে অবশ্যই আর লাইক ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।